দুঃখটাকে তো কেউ চাই না, তা দুঃখটা তাড়াতাড়ি চলে আসে কেন? তা কৃষ্ণ বলছে দেখো, দুঃখটা ওই ব্যক্তিকে খুব ভালোবাসে, তাই ওর থুয়ে থাকতে পারে না, তাই ঘন ঘন চলে আসে। আর ওই সুখ ওর ভালোবাসে না, তাই ওর দূর থেকে চলে যায়। এ জগতে না ডাকলে একটা ব্যক্তি আসে, সেটা হচ্ছে দুঃখ। ও দেখবেন দুঃখ আপনার টাকা লাগবে না, ও কখন যে সে যাবে আপনি নিজেও জানেন। এবার শিব বলছে, সে অদ্বৈত গোসাই বলছে যে কৃষ্ণ তুমি আমার ঋণী করে দিলে, তুমি আমার চরণে হাত দিলে। এই যে আপনারা আমার চরণে হাত দিয়ে প্রণাম করছেন, আমার চরণ ধোয়াচ্ছেন, আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম বাবা। এই ঋণী আমি কোনদিন মুক্ত হব? আমি যদি আপনাদের মতো কোনো পরম বৈষ্ণবের আবার চরণ ধোয়াতে পারি, আমি মুক্তি হয়ে যাব। এবার শিব বলছে আমি কলিতে যাব অদ্বৈত গোসাই রূপে। পার্বতী বলছে দাঁড়াও ভোলানাথ, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি তো একা যাবে, আমি কোথায় থাকবো? ভজনটা দেখে নিন বাবা। আমরা ঘরে ঘরে যে সংসার করি, এই সংসারে কোনো ভজন নাই। স্বামী স্ত্রীর মিল নাই, তা ভজন হয় কি করে? স্ত্রী চলে একদিকে, স্বামী চলে একদিকে, ভজন হবে না। সীতা ঠাকুরানী বলছে প্রভু তুমি যখন যাবে আমি থাকবো না, আমিও তোমার সঙ্গে যাব। তাই সীতা ঠাকুরানী কি করলেন? আজ সেই শান্তিপুরে অদ্বৈত গোসার স্ত্রী রূপে সীতা ঠাকুরানী রূপে জন্মগ্রহণ করলেন। জয় জয় নিতাই।